আসসালামু আলাইকুম বন্ধুরা, যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাচ্ছি আমার ছাদ বাগানে, যেখানে শিউলি ফুলে ভরে গেছে গাছের ডালপালা। আশা করি এই ভিডিওটি আপনাদের ভাল লাগবে এবং সম্পূর্ণ ভিডিওটি দেখতে আপনারা আমার পাশেই থাকবেন। প্রতিদিন ভোরবেলায় সাদা পাপড়ি আর কমলা ডাঁটার শিউলি ঝরে পড়ে আর মাটিতে তৈরি করে এক অনন্য সৌরভে ভরা ফুলের আসন। বন্ধুরা, শিউলি শুধু একটি ফুল নয়, এটি শরতের সকাল আর শান্ত প্রকৃতির এক মায়াময় প্রতীক। বাতাসে দোল খাওয়া শিউলিগুলো মনে করিয়ে দেয় জীবনের সৌন্দর্যগুলো লুকিয়ে আছে এই ছোট ছোট মুহূর্তগুলোতেই। আমি আমার ছাদ বাগানে এই দৃশ্যগুলো খুবই উপভোগ করি, যেখানে সূর্যের আলোয় জেগে ওঠে প্রকৃতি আর শিউলি ছড়িয়ে দেয় তার নরম সৌন্দর্য আর শান্তি। রবীন্দ্রনাথ ঠাকুর আর কাজী নজরুল ইসলামের মতো কবিরা তাদের লেখায় ও গানে এ ফুলের কথা উল্লেখ করে গেছেন আর এর মহিমাকে অমর করে রেখেছেন। রূপ ও গন্ধ ছাড়াও শিউলি ফুলের পাতার রয়েছে নানা ঔষধি গুণ। এর পাতা বাতের ব্যথা, কাশি এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক। সব মিলে শিউলি ফুল কেবল প্রকৃতির এক সুন্দর সৃষ্টিই নয়, এটি বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ। এ ফুলের প্রধান বৈশিষ্ট্য হলো এ ফুল কেবল রাতের আঁধারেই ফোটে এবং ভোরের আলো ফুটলেই ঝরে পড়ে। বন্ধুরা, আপনারা হয়তো জানেন না, শিউলি ফুলের আরেক নাম পারিজাত, যা অনেক ধর্মীয় গল্প ও কাব্যে শান্তির, পবিত্রতা আর আশার প্রতীক হিসেবে উল্লেখ আছে। আজ এ পর্যন্তই বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর আমাদের অনুরোধ থাকবে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। আমার এই চ্যানেলে ছাদ বাগান নিয়ে অনেকগুলো ভিডিও আপলোড করা আছে, প্লিজ সাবস্ক্রাইব করে আপনারা ভিডিওগুলো দেখে নিতে পারেন। আশা করি ভিডিওগুলো আপনাদের খুবই ভালো লাগবে এবং ছাদ বাগান করতে আপনাদের অনুপ্রাণিত করবে। ধন্যবাদ বন্ধুরা, এ পর্যন্ত আমার সাথে থাকার জন্য। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার এই চ্যানেলের পাশে থাকবেন।